তো গাইজ আপনারা কি জানেন 2070 সালে বারমুডা ম্যাপ কেমন হবে? বা আপনি কি কখনো কল্পনা করছেন যে 2070 সালে বারমুডা ম্যাপটা কিরকম হতে পারে? আমি জানি আপনারা কেউ কখনো এরকম চিন্তা ভাবনা করেন নাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 2070 সালে বারমুডা ম্যাপের কিছু জনপ্রিয় লোকেশন কিরকম হতে পারে। তো চলেন বেশি কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি। সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আই হোপ আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের জন্য আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো বারমুডা ম্যাপের কিছু জনপ্রিয় লোকেশন যেগুলো 2070 সালে দেখতে কিরকম হবে। সো নাম্বার 1, বিমা শক্তি। বর্তমানে বিমা শক্তি দেখতে এরকম, সেটা আমরা সকল ফ্রি ফায়ার প্লেয়ারই জানি, কিন্তু এটাকে যদি কনভার্ট করে 2070 সালে নিয়ে যাই তাহলে দেখতে ঠিক এরকম লাগবে। তোমাদের কাছে 2070 সালের বিমা শক্তিটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আমার কাছে কিন্তু জোস লাগছে ভাই, একদম ওপি। সো নাম্বার 2, ফ্যাক্টরি। বারমুডা ম্যাপের জনপ্রিয় আরেকটি জায়গার নাম হচ্ছে ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরিকে যদি 2070 সালে নিয়ে যায় তাহলে দেখা যাবে ঠিক এইরকম। আর গাইস আমার কাছে তো এটা জোস লাগছে, তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। নাম্বার 3, অবজারভেটরি। বর্তমানে কিছু রাশার প্লেয়ারদের ফেভারিট জায়গা হচ্ছে অবজারভেটরি। আর এই অবজারভেটরি ম্যাপের এক সাইডে থাকাতে সবসময় সেখানে ভালো ভালো প্লেয়াররাই ল্যান্ডিং করে থাকে। আর এটাকে যদি 2070 সালে কনভার্ট করি তাহলে দেখা যাবে ঠিক এইরকম। ভাই রে ভাই, এটা তো পুরো দুবাইয়ের মতো লাগতেছে। এইসব ম্যাপে আমাদের বাচ্চারা গেম খেলবে আর বলবে আমরা আমাদের দেশে থেকে দুবাই গিয়ে ফাইট করি। তো নাম্বার 4, মার্স ইলেকট্রিক। একটা সময় ছিল কেউ মার্স ইলেকট্রিকে ল্যান্ডিংই করতো না, কিন্তু বর্তমানে মার্স ইলেকট্রিকে কম হলেও 2 থেকে 3টা স্কোয়াড ল্যান্ডিং করে থাকে। তো যাই হোক, আমরা এখন দেখবো 2070 সালে মার্স ইলেকট্রিক দেখতে কিরকম হবে। ও ভাই সাহেব, আমার তো মনে হয় তখন সবাই এখানেই ল্যান্ডিং করবে। তোমাদের কাছে 2070 সালে মার্স ইলেকট্রিক কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। ভাই রে ভাই, আমি যদি পারতাম তাহলে টাইম মেশিন দিয়ে হলেও 2070 সালে গিয়ে একটা ম্যাচ খেলে আসতাম। তো গাইস, তোমাদেরকে যে 4টা ম্যাপ দেখাইছি সেগুলোর ভিতরে তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর এটাও কমেন্ট বক্সে বলে দিবা যে তুমি কোন জায়গায় সবচেয়ে বেশি ল্যান্ডিং করে থাকো। তো গাইস, নাম্বার 5 থেকে পরের গুলো দেখানোর আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিচ্ছি। তো গাইস, আপনি কি ঘরে বসে টাকা ইনকাম করতে চান? তাহলে এক্ষুনি ডাউনলোড করুন ZBin77 অ্যাপটি। অ্যাপটার লিংক আমি আমার পিন কমেন্টে দিয়ে রাখবো। সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনার নাম, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। অ্যাপটাতে প্রথম জয়েন করলে আপনি পেয়ে যাবেন 587 টাকা বোনাস। এখানে রয়েছে অনেক অনেক গেমস। এছাড়া আপনি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবেন 100% বোনাস। তাছাড়া আপনি যদি রেফার করেন তাহলে পেয়ে যাবেন আজীবন কমিশন। তাছাড়া এই অ্যাপটিতে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস তো আছেই। তো নাম্বার 5, সিফিয়ার্ড। বর্তমানে সিফিয়ার্ড দেখতে এরকম, আর এটা 2070 সালে নিয়ে গেলে দেখা যাবে এরকম। এটাও মোটামুটি অনেক সুন্দর আছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। তো নাম্বার 6, হ্যাঙ্গার। বর্তমানে হ্যাঙ্গার দেখতে এরকম, আর এটা 2070 সালে নিয়ে গেলে দেখা যাবে ঠিক এইরকম। গাইস, তোমরা শুধু লুকটা দেখো, চারদিকে সবুজ শ্যামল, আরে ভাই সাব কি সুন্দর লাগতেছে দেখতে। নাম্বার 7, গ্রেভিয়ার্ড। এই গ্রেভিয়ার্ডে আমরা সবসময় ভূতের বাড়ি বলে থাকি। দেখা যাক 2070 সালে এই ভূতের বাড়ির লুকটা কিরকম হয়। ও ভাই সাব, ভূতের বাড়ি হয়ে গেছে এখন একটা টাউন। ভাইরে ভাই, সামান্য গেমের ম্যাপটার লোকেশন গুলো এত উন্নত হবে তাহলে একবার চিন্তা করে দেখো দেশগুলো কত উন্নত হবে, শুধু বাংলাদেশ ছাড়া। আরে বাঙালি, আহা করে লাভ নাই। বাংলাদেশের ক্রিকেট খেলা দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ উন্নত হবে। আর এক বাঙালি কাস্টম খেলতে সাদে উঠছে, দেখছো কি পরিমাণ উন্নত হয়েছে। যাই হোক, আমিও তো বাঙালি, বাঙালির নিয়ে আর কিছু না বলি। তো নাম্বার 8, রিমনেম ভিলেজ। তো গাইস, চলো দেখা যাক এই নদীর পাড়ের অবস্থা 2070 সালে কি রকম হয়। আমার তো মনে হয় সবকিছু নদী ভাঙা নাই হয়ে যাবে। যাই হোক, চলো দেখি। ও ভাই সাহেব, এটা কি সত্যি রিমনেম ভিলেজ? ভাই রে ভাই, নদীর পাড়ের একটা জায়গা এরকম হবে কেউ কল্পনা করছে কখনো? ভাই সাহেব, তাহলে দেখা যায় 2070 সালে গেমটা অনেক উন্নত হবে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, 2070 সাল পর্যন্ত কি আসলেই গেমটা থাকবে নাকি আর অল্প কিছু দিনের ভিতরে আমাদের মাঝখান থেকে ফ্রি ফায়ার গেমটা হারিয়ে যাবে? এই গেমটা যদি আমাদের মাঝখান থেকে হারিয়ে যায় তাহলে আফসোস করা থাকে আর কিছুই করার থাকবে না আমাদের। এই গেমটা হচ্ছে আমার ইমোশন, আর এই গেমটাকে তুমি কতটা ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবা। তো নাম্বার 9, পচিনাক। এই পচিনাকটা হচ্ছে বারমুডা ম্যাপের আরো একটি অন্যতম জায়গা যেখানে প্লেয়ার গেম প্লে করার সময় একবার হলেও আসে, হয়তো এনিমি খুঁজতে আসে নয়তো লুকাতে আসে। পিক আর ফ্যাক্টরির পাশে থাকাতে বেশিরভাগ সময়তেই এখানে প্রচুর পরিমাণ এনিমি আসতে থাকে, আর যেগুলো আসে সেগুলো ভালো স্কোয়াডই আসে। সো দেখা যাক 2070 সালে পচিনাকের লুকটা কিরকম হবে। ও ভাই সাব, জাস্ট ওয়াও ভাই, একেবারে দেখার মতো একটা লুক। তোমাদের কাছে এই পচিনাকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। তো নাম্বার 10, মিল। বর্তমান সময়ে রাশাররাই মিলে ল্যান্ডিং করে না, সেটা খুব কমই আছে। এই মিলে গেম প্লে গুলো অনেক ভালো হয়, আর এখানে প্রথম দিকে প্রচুর পরিমাণ এনিমি ল্যান্ডিং করাতে এখানে গেম প্লে করে অনেক মজা হয়। তো গাইস, চলো আমরা দেখি মিলটা 2070 সালে কিরকম দেখতে হয়। তো গাইস, আগের গুলোর তুলনায় মোটামুটি সুন্দর আছে, খারাপ না, ভালোই, কিন্তু লুকটা আগের মতোই আছে। 50 বছর পর ওইটা এরকমই থাকবে, শুধু কালারটা একটু চেঞ্জ হবে, বেশি কিছু না। তো নাম্বার 11, পিকে। এই পিক আমাদের অনেক জনপ্রিয়, আর এটা থেকে বেশি জনপ্রিয় ছিল পুরাতন পিকটা। তো যাই হোক, পুরাতন পিকের কথা বলে লাভ নাই, এখন আমরা নতুনটা আছে নতুনটাই দেখি যে 2070 সালে দেখতে কিরকম হয়। তো গাইস, চলো দেখি। মোটামুটি
মোটামুটি চলে, কিন্তু guys আমার কাছে এটা ভালো লাগে না, যেহেতু আমার নতুন পিকটাই ভালো লাগে না, তো এটার 70 বছর পর এটা ভালো লাগবে না, বুঝো নাই? তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবা। তো গাইস টোটাল 11টা লোকেশনের ভিতরে তোমার কাছে কোন লোকেশনটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবা। আর তোমার পছন্দের কোনো লোকেশন যদি এখানে থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।